অন্নপূর্ণা যোজনার স্ট্যাটাস চেক করার পর আপনার কি অ্যাপ্রুভ দেখাচ্ছে নাকি আন্ডার প্রসেস বা ফার্দার ভেরিফিকেশন এসে আটকে রয়েছে? অনেকে তো আবার ব্যাংক ভ্যালিডেশন এরর বা রিজেক্টেড দেখে চিন্তা পড়ে গেছেন যে তাহলে কি আর 3,000 টাকা পাওয়া যাবে না। আপনার স্ট্যাটাসে ঠিক কী লেখা থাকলে টাকা সোজা অ্যাকাউন্টে আসবে, আর কোন স্ট্যাটাস দেখালে আপনাকে নতুন করে ক্লেম বা ব্যাংকে দৌড়দৌড়ি করতে হবে, আজ একদম সহজ ভাষায় পুরো বিষয়টি পরিষ্কার করে বুঝিয়ে দেব। তাই পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আপনারা যদি আমাদের চ্যানেলের প্রথমবার হয়ে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশ থেকে বেল আইকনটি অন করে রাখুন। প্রথমে আপনাদের বলে রেখে, আপনারা যখনই অন্নপূর্ণা যোজনার স্ট্যাটাস চেক করতে যাবেন, যদি দেখেন যে স্ট্যাটাসে অ্যাপ্রুভ দেখাচ্ছে, তাহলে এর মানে কি? দেখুন, এর সহজ অর্থ হলো আপনার আবেদনটি সমস্ত দিক থেকে সম্পূর্ণ সফলভাবে যাচাই করা হয়ে গেছে। আপনার দেওয়া সমস্ত নথিপত্র এবং ব্যাংকের তথ্য একদম সঠিক রয়েছে। সরকারি খাতায় আপনার নাম টাকা পাওয়ার তালিকায় চূড়ান্তভাবে নথিভুক্ত হয়ে গেছে। তবে এখন আপনাদের কী করণীয়? আপনাকে এখন একদম চিন্তা করতে হবে না বা কোথাও দৌড়াদৌড়ি করার প্রয়োজন নেই। শুধুমাত্র শান্ত হয়ে কয়েকটা দিন অপেক্ষা করুন। খুব দ্রুত অন্নপূর্ণা যোজনার 3,000 টাকা কিস্তি সরাসরি আপনার ব্যাংক অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাবে। এবার আসি অন্নপূর্ণা যোজনার নেক্সট স্ট্যাটাস নিয়ে। যদি দেখেন যে আপনাদের স্ট্যাটাসে এখানে ফর ফার্দার ভেরিফিকেশন বা নিচে আন্ডার এনকোয়ারি ASDD দেখায়, তাহলে এর মানে কি? দেখুন, ASDD সাধারণত বিশেষ সমীক্ষা বা অনুপস্থিত আবেদনকারীদের তালিকার অ্যাবসেন্ট বা সার্ভে ডেটার সাথে সম্পর্কিত রয়েছে। প্রশাসন যখন মনে করে যে আবেদনকারীর নাম কোনো কারণে উক্ত তালিকায় সন্দেহভাজন হিসেবে রয়েছে, তখন তারা এই স্ট্যাটাস দেখায়। অর্থাৎ আপনার আবেদনটি পুরোপুরি বাতিল হয়নি, তবে কোনো বিশেষ অনুসন্ধানের কারণে আটকে রয়েছে। তবে এখন আপনাদের কী করণীয়? এই মুহূর্তে আপনার নিজের থেকে করার মতো কিছু নেই। দপ্তরে তাদের নিজস্ব সিস্টেমে বা স্থানীয় স্তরে তথ্যগুলো ক্রস চেক বা পুনর্যাচাই করছে। যদি দেখা যায় যে আপনি সমস্ত শর্ত পূরণ করছেন এবং কোনো তথ্য ভুল দেননি, তবে স্ট্যাটাসটি পরিবর্তন হয়ে অ্যাপ্রুভ হয়ে যাবে এবং আগামী কিস্তি থেকে টাকা পাওয়া যাবে। তাই কয়েকদিন পড়লে স্ট্যাটাসটি নজর রাখুন। তবে এদের সাথে আপনাদের বলে রেখে, যদি আপনাদের স্ট্যাটাসে ফর ফার্দার ভেরিফিকেশন দেখায় কিন্তু ASDD না থাকায়, তাহলে এর মানে কি? দেখুন, এর মানে হলো দপ্তর আপনার আবেদনপত্র নথিপত্র যেমন আধার কার্ড, ডিজিটাল রেশন কার্ড, পঞ্চায়েত বা পৌরসভার সার্টিফিকেট ইত্যাদি আবার দ্বিতীয়বার বা নতুন করে খুঁজে দেখছে। অনলাইন ফিল্টারে কোনো সামান্য অসামঞ্জস্য ধরা পড়লে সিস্টেম স্বয়ংক্রিয়ভাবে এটিকে রিভেরিফিকেশনের জন্য পাঠিয়ে দেয়। তবে এখন আপনাদের কী করণীয়? ঘাবড়ানোর কিছু নেই। কোনো ভুল তথ্য না থাকলে এই মাসের অনলাইন আপডেট চলাকালীন এটি স্বয়ংক্রিয়ভাবে সংশোধন বা অ্যাপ্রুভড হয়ে যাবে। তাই কোনো ভুল পদক্ষেপ না নিয়ে এই মাসের শেষ পর্যন্ত ধৈর্য ধরে অপেক্ষা করুন। যদি পরবর্তী বাতিল হয়ে যায়, কেবল তখনই আপনাদের ক্লেম করতে হবে। তবে কীভাবে ক্লেম করবেন এই নিয়ে কিন্তু অলরেডি আমার চ্যানেলে ভিডিও বানিয়ে রয়েছে, সেখানে কিন্তু আপনারা এখানে দেখে নেবেন। এবার আসি অন্নপূর্ণা যোজনার পরবর্তী স্ট্যাটাস নিয়ে। দেখুন, আপনাদের স্ট্যাটাসে যদি এখানটা আন্ডার প্রসেস দেখায়, তাহলে আপনারা কী বুঝবেন? দেখুন, এর প্রধানত এর মানে হলো এটি খুব সাধারণ একটি স্ট্যাটাস। এর মানে আপনার ফাইলটি একদম প্রাথমিক বা মধ্যবর্তী যাচাইকরণের লাইন রয়েছে। আপনি 10 জুলাইয়ের আগে আবেদন করে থাকুন বা পরে, আধিকারিকরা এখনও আপনার আবেদনটি সম্পূর্ণ দেখা বা অনুমোদন দেওয়ার কাজ শেষ করতে পারেননি। আপনার এখন কী করণীয়? ফাইলটি প্রক্রিয়াধীন বা প্রসেসিং রয়েছে, তাই কোনো পদক্ষেপ নেওয়ার প্রয়োজন নেই। কারণ মাঝে মাঝে অফিসিয়াল পোর্টাল লগ ইন করে স্ট্যাটাসটি আপডেট হচ্ছে কিনা দেখে নেবেন। প্রসেসিং শেষ হলেই এর চূড়ান্ত অ্যাপ্রুভালের দিকে চলে যাবে। এবার আসি অন্নপূর্ণা যোজনার পরবর্তী স্ট্যাটাস নিয়ে। যদি আপনাদের স্ট্যাটাসে মেবি ফার্দার ভেরিফিকেশন দেখায়, তাহলে এখানটা আপনারা কী বুঝবেন? দেখুন, এটি একটি দ্বিমুখী স্ট্যাটাস। সাময়িকভাবে বা প্রাথমিক পর্যালোচনায় আপনার আবেদনটি বাতিল বা রিজেক্টেড হিসেবে চিহ্নিত করা হয়েছে, কিন্তু দপ্তর পুরো বিষয়টি একবারে বন্ধ না করে পুনরায় ভাবার বা পুনর্মূল্যায়ন এর সুযোগ খোলা রেখেছে। তবে এখন আপনাদের কী করণীয়? প্রথমত কিছুদিন স্ট্যাটাসটি ভালো করে পর্যবেক্ষণ করুন। যদি ফাইনাল স্ট্যাটাস শুধুমাত্র রিজেক্টেড হয়ে যায় বা আপনি নিশ্চিত থাকেন যে আপনি সমস্ত সরকারি শর্ত পূরণ করেন, তবে অনলাইন পোর্টালে গিয়ে অনলাইন ক্লেম বা পুনর্বিবেচনার আবেদন সাবমিট করুন। পোর্টালে ক্লেম অপশনে আপনার সঠিক নথিপত্র আপলোড করে জানালেই দপ্তর আপনার ফাইলটি আবার তুলে দেখবে। এবার বলি অন্নপূর্ণা যোজনার পরবর্তী স্ট্যাটাস নিয়ে। যদি আপনাদের স্ট্যাটাসে ব্যাংক ভ্যালিডেশন ফেলার এরর কোড 2 দেখায়, তাহলে এর মানে কি? আপনার নাম ও আবেদনপত্র অনুমোদিত হওয়া সত্ত্বেও ব্যাংক সংক্রান্ত জটিলতার কারণে সরকার আপনার অ্যাকাউন্টে টাকা পাঠাতে পারছে না। এর মূল কারণ কী হতে পারে? দেখুন, ব্যাংকে KYC আপডেট না থাকা, আধার নাম্বার যুক্ত না থাকা, অথবা DBT অর্থাৎ ডিরেক্ট
বেনিফিট ট্রান্সফার অপশন অন না থাকা। তবে এখন আপনাদের কী করতে হবে, দ্রুত আপনার নিজস্ব ব্যাংক শাখায় যান, ম্যানেজার বা ব্যাংকের কর্মীকে বলুন যে আপনার ব্যাংক অ্যাকাউন্ট ডিবিটি অ্যাক্টিভ করতে হবে এবং আন্ডার ভিত্তিক লিঙ্ক আন্ডার সিডিং করতে হবে। ব্যাংক অ্যাকাউন্টে সচল এবং ডিবিটি লিঙ্ক করার পর অনলাইন সিস্টেমে ব্যাংকের তথ্য সিঙ্ক হতে কয়েকদিন সময় নেয় এবং সমস্যাটি মিটে যাবে। এবার আপনাদের বলে রাখি অন্নপূর্ণা যোজনার প্রবর্তী স্ট্যাটাস নিয়ে। যদি আপনাদের স্ট্যাটাসে দেখেন ফর ফার্দার ভেরিফিকেশন এবং নিচে আন্ডার এনকোয়ারিতে গভর্নমেন্ট এমপ্লয়ি দেখায়, তাহলে এর মানে কি? দেখুন, এখানে আপনারা বুঝবেন সরকারের নিয়ম অনুসারে কোনো সরকারি কর্মচারীর পরিবার বা ইনকাম ট্যাক্স দেওয়া পরিবার এই ভাতার সুবিধা পেতে পারেন না। সিস্টেমে আপনি দেওয়া কোনো প্রাইভেট তথ্যের সাথে সরকারি চাকরিজীবী বা আয়কর প্রদানকারী তথ্যের মিল পাওয়া গেছে বলেই এই তদন্ত শুরু হয়েছে। তবে এখন আপনাদের কী করণীয়? যদি আপনাদের পরিবারে সত্যি কেউ সরকারি চাকরি করেন বা ট্যাক্স দেন, তবে এই প্রকল্পের টাকা পাওয়া অসম্ভব এবং আবেদনটি শেষ পর্যন্ত বাতিল হয়ে যাবে। কিন্তু যদি এটি ভুলবশত হয়ে থাকে, যেমন নামে ভুল বা ভুল ম্যাচিং, তবে আপনাকে কিছুটা সময় অপেক্ষা করতে হবে। দপ্তরের চূড়ান্ত তদন্তের রিপোর্ট এলে বা রিজিট হলে প্রয়োজনীয় প্রমাণপত্র বা ইনকাম সার্টিফিকেট সহ ক্লেম সাবমিট করতে হবে। আশা করি আজকের তথ্যগুলো থেকে অন্নপূর্ণা যোজনার স্ট্যাটাস নিয়ে আপনার মনে সব সমস্যা দূর করতে পেরেছে। আপনার অ্যাকাউন্টের স্ট্যাটাসে বর্তমান ঠিক কী দেখা আছে, অ্যাপ্রুভ, রিজেক্টেড নাকি ব্যাঙ্ক এরর, সেটা নিচে কমেন্ট করে অবশ্যই আমাকে জানান। যদি কোনো সমস্যা থাকে তাহলে আমি চেষ্টা করব কমেন্টে আপনাদের সঠিক পথ দেখাতে। ভিডিওটি দরকারি মনে হলে একটা লাইক দিবেন এবং আপনাদের পরিচিতের সাথে শেয়ার করে দিন, যাতে তারাও সচেতন হতে পারে। আর এই ধরনের সমস্ত গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশ থেকে বেল আইকনটি অন করে রাখুন। তো আজ এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।